হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বরাবরের মতন চলে আসলাম আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আজকে ভিডিওটি কি নিয়ে হতে চায়। তো বেশি ঝাড় না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। A few moments later. অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই, জানতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে। দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবেন, যারা বিসিএস ক্যাডার হবেন, যারা সরকারি আমলা হবেন, প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হবে। মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ, আওয়ার নিউ বাংলাদেশ, আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি, আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার। সিঙ্গাপুরের 3-4টা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি। রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোনো ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি। টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন অ্যাগেইন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করব, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব, দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিডিআর, প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি, শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসলে আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই সামনের 1-2 দিন খুবই ক্রুশাল। আপনারা কেউই অস্থির, অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি শুনছি। সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে, তারা আমাদেরকে নিরাপত্তা দেয়। তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে, তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না। আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না। সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন না। আমরা যেন সুশৃঙ্খল থাকি, আমরা যেন দায়িত্বশীলতার পরিস্থিতি, সম্মানিত সুধী, একটা মানবিক বাংলাদেশ, একটা সাম্যে পরিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই, জানতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি, সেই প্রত্যাশায় আজকে এই সংক্ষিপ্ত লাইভ সেশনটি এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার 2009 সাল থেকে এক মিনিট আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত 10-12 বছর যাবৎ বাংলাদেশের কোনো ভোটার, কোনো মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে না। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন
আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমাদের স্লোগান হোক, ৭৫ সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, এবারের প্রধানমন্ত্রীতে না থাকবে খালেদা, না থাকবে হাসিনা, এবার আসবে আমাদের কোরআনের পাখি মিজানুর রহমান আল আজহারি। আমার সাথে যারা একমত এই ভিডিওর কমেন্ট দেওয়া হয়নি। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। তিনি গিয়া ভারতের হাতে পায়ে ধরে বইলা আসছে, আল্লাহর ওয়াস্তে শেখ হাসিনারে আরেকবার একটু ক্ষমতায় আনেন। লজ্জা করে না যে এখন নাকি টুকরিতে টুকরিতে করে বিদ্যুৎ বেচা হবে? আর 2018 সালের নির্বাচন করেছেন মধ্যরাতে। ছি হাসিনা, ছি। এখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে, এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই। আরেকটি স্পষ্ট করে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রয়েছে, সেগুলোতে অনেকেই চক্রান্ত করে আঘাত করার চেষ্টা করছে, অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা হচ্ছে না তাও বলছে। সেই জায়গা থেকে আমাদের সকলকে, সকল ধর্মের বর্ণের সকলকে এই দায়িত্ব নিতে হবে যে আমাদের যে ভাই বোনেরা এটি শিকার হচ্ছে, তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। একটি জিনিস মনে রাখবেন, 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কোন নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে স্বাধীন হয়নি। এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এখানে সকল ধর্মের মানুষের এই যে প্রচেষ্টার ফলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে, কিংবা আজকে 2024 সালে দাঁড়িয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটেছে, যে স্বৈরাচারের পতনটি ঘটেছে, সেটি কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে ঘটেনি। সেটি পুরো বাংলাদেশে বিভিন্ন ধর্মের, মতাদর্শের, বর্ণের গোষ্ঠী যারা রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘটেছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমার জায়গা থেকে আমাদের আশেপাশে বিভিন্ন সংখ্যালঘু ভাই বোনদের যদি কোনো বাড়িঘর কিংবা ধর্মীয় উপাসনালয় থাকে, আমরা নিজেরা গিয়ে সেগুলোকে প্রোটেক্ট করব। সেই দায়িত্বটি আমাদের। কারণ আমাদের আসলে স্বাধীনতার এখনো শুধুমাত্র একটি প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত ধাপে আমরা যাইনি। এটি ভুলণ্ঠিত করার জন্য অসংখ্য দেশের বাইরের অপশক্তি তাদের সর্বোচ্চটিকে দিয়ে চেষ্টা করছে। কিন্তু আমরা যদি এই অপকর্মগুলো প্রশ্রয় হতে দেই, তাহলে আমাদের এই যে স্বাধীনতার যে চূড়ান্ত বিজয়, সেটি কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে সকলের কাছে অনুরোধ যে আমাদের সকল ভাই বোন যারা এই অত্যাচারের শিকার হচ্ছে, সেগুলোর আপনার পাশে গিয়ে দাঁড়ান, সেগুলোর প্রতিবাদ জানান। এবং কেউ যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো মতাদর্শ এই চিন্তা করে এসব হামলা চালায়,